কথাটা বলা, সেটা হলো মুফতি জসিমউদ্দিন রহমানী আমাদের ওলামাদের কাছে গ্রহণযোগ্যতা কতটুকু, তাকে কতটুকু গ্রহণ করেছেন আমাদের ওলামা একরাম, এটি একটু দেখার বিষয়। মুফতি জসিমউদ্দিন রহমানী তিনি বিভিন্ন মাদ্রাসায় মুহাদ্দিস ছিলেন, হাদিস পড়িয়েছেন, ইসলামের খেদমত করছেন, এখনও করতেছেন। কিন্তু তাকে ওলামা একরাম তখনই একটু ভিন্ন চোখে দেখা শুরু করে যখন তার ভিতর কিছু আচরণ প্রকাশ পায়। বিশেষ করে তিনি যখন বাংলাদেশের হক দরবার নিয়ে, বিশেষ করে চরমোনাই নিয়ে কথা বলেন, বিশ্বের অন্যতম ইসলামের খেদমত করে আসছেন তাবলিগ জামাত, সেই তাবলিগ জামাত নিয়ে তিনি যখন কথা বলেন, এরপরে তিনি তার ইঙ্গিত ইশারা এক বক্তৃতার মধ্যে তিনি আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহু হজরত এবং অলিপুরি সাহেব, এছাড়া দেওবন্দীদেরকে নিয়ে, আকাবেরদেরকে নিয়ে, বিভিন্ন হক তরিকাকে নিয়ে, এরকমের বড় বড় প্ল্যাটফর্ম ইসলামের যারা খেদমত করে আসছেন, ইসলামের কাজের আঞ্জাম দিয়ে আসছেন, তাদেরকে নিয়ে যে তিনি যখন সরাসরি আঘাতমূলক কথা বলেন, কটাক্ষ করে কথা বলেন এবং তাদেরকে তাদের ভুলগুলো, যদিও তার ভাষায় তিনি ভুল বলছেন, তাদের ভুলগুলোকে যখন জাতির সামনে মানে একেবারেই উন্মুক্তভাবে তুলে ধরেন, তখন ওলামা একরাম তাকে তখনকার সময় থেকেই তাকে একটু ভিন্ন চোখে দেখা শুরু করে, একটু তার থেকে এড়িয়ে চলার চেষ্টা করে এবং তার কাছে মানুষদেরকে ভিড়তেও অনেক সময় নিষেধ করা হয়েছে। এই আসলে সমাধানটা কি? আসলে জসিমউদ্দিন রহমানকে কি আমরা বর্জন করে দিব? তাহলে কি সমাধা আসবে? কিংবা তার বক্তৃতা, তার কথায় আমরা তার বাক বিমোহিত, তার বক্তৃতার মাধ্যমে, তার আলোচনায় আমরা কি বিমোহিত হয়ে তার কাছে সোফর্দ হয়ে তাকেই আমরা গ্রহণ করব, বাদ বাকিকে বর্জন করব? আসলে এখানে একটি বড় একটা চ্যালেঞ্জিং একটা বিষয়। যারা ভাবেন, কিছু মানুষ তার কথায়, তার কথার জাদুতে কিছু মানুষ তাকেই গ্রহণ করে নিয়েছেন, বাদ বাকি যারা আছেন তাদেরকে পরিত্যাগ করেছেন। এটা ভুল করেছে, এটা অনেক বড় মস্ত বড় ভুল করছে এবং তার ফ্যান ফলোয়ার্স বাংলাদেশে সহ বহির্বিশ্বেও আমি বলি যদি, তাহলে বিশাল একটা সংখ্যক মানুষ তাকে ভালোবাসেন, জসিমউদ্দিন রহমানীকে, তার আলোচনা শুনেন এবং তাকে আইকন মনে করেন, ফলো করেন এবং তিনি যাদের বিরুদ্ধে, বিশেষ করে হক যাদের বিরুদ্ধে কথা বলেন, তাদেরকেও কিন্তু তারা আর চোখে দেখেন। এখন বাস্তবতা হলো এটা আসলে এতে করে ইসলামের ওই পরিমাণ উপকার আসে না। তিনি যে কথাগুলো বলেন, যেই ভুলগুলো ধরেন মুরব্বীদের, আকাবেরদের, আমাদের হক তরিকাদের, আলেমদের এবং বিশেষ করে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশেষ করে মুরব্বীদের, এগুলো যে ধরেন তিনি ভুলগুলো, এই ভুলগুলোকে এভাবে না ধরে, উলঙ্গভাবে না ধরে, তিনি যদি ঘরোয়াভাবে তিনি এইটাকে মিল করেন যে হ্যাঁ অবশ্যই মানুষ বলতে তো ভুল আছে, আমি বলছি না যাদের তিনি ভুলগুলো ধরেছেন কোরআন হাদিসের আলোকে এটা শতভাগ যে তিনি মিথ্যে বলেছেন এ কথাও আমি বলি না, অবশ্যই ভুল থাকতে পারে। সেই ভুলগুলোকে তিনি শুধরে দেওয়ার জন্য তাদের দ্বারস্থ হতে পারেন, আলেমদের কাছে পরামর্শ করতে পারেন, একাধিক বৈঠক হতে পারে, একাধিক ঘরোয়া মাজলিস হইতে পারে, মাশওয়ারা হইতে পারে। এভাবে একাধিকবার যখন তিনি ফেল করবেন, ব্যর্থ হবেন, যখন এইসব আলেমরা এগুয়েপনা হবে, তার কথা মেনেই নেবে না, তখন তিনি খোলা আলোচনায় আসতে পারেন। কিন্তু তিনি কতবার এই ধরনের আলোচনা করেছেন, যে কতবার মিলানোর জন্য, কতবার এটাকে মিট করার জন্য, কতবার মাশওয়ারা ঘরোয়া বৈঠক করেছেন, সেটা একটু দেখবার বিষয়। এখন তিনি দীর্ঘ বছর কারাবরণ করছে, এতে আমাদের দুঃখ লাগছে, অবশ্যই দুঃখ, সে একজন আলেম হিসেবে। তিনি এখন বেরিয়েছেন, সবাই আনন্দিত, এটা আমাকেও বলতে হবে। কিন্তু তিনি বের হয়ে তিনি কি তার আগের রীতিতেই, আগের নীতিতেই অটল অবিচল আছেন? সেটা তার অবশ্যই প্রকাশ করা দরকার জাতির কাছে, অর্থাৎ বিশেষ করে ওলামাদের ব্যাপারে তার কি ধারণা এখনও ওইভাবেই আছে, নাকি তিনি তার নীতির পরিবর্তন ঘটাবেন, অর্থাৎ তিনি যে মানুষের ভুলগুলো দেখছেন সেই ভুলগুলো আসলে কিভাবে শোধরানো যায় সেটার ব্যাপারে তিনি নীতি পরিবর্তন করবেন। এটা কিন্তু জাতি দেখবার অপেক্ষায় আছে। এজন্য তিনি যে বের হয়েছেন, বড় বড় আলেমরা এখনও প্রকাশ্যে কিন্তু তিনি তার ব্যাপারে কোনো আলোচনায় আনেননি। এজন্য আমি বলবো হজরতকে এই বিষয়গুলো এখন ভেবে দেখার বিষয়। এখন আর বৈপরীত্য আর আমাদের মধ্যে ফাটল হওয়া না চাই, এটাকে কীভাবে সমাধান করা যায়, হজরতের প্রতি এটা আমাদের আবেদন থাকলো। সকলকে ধন্যবাদ।